সুন্দর এই পরিবেশে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছে এবং যারা আপনারা আমার কথা শুনছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি শুরুতেই বলতে চাই, আজকে আমাদের এখানে ছাত্র জীবনের সমাপ্তি করতে যাচ্ছে। আমরা আজকে শুধু একটা অনুষ্ঠানেই অংশগ্রহণ করছি না, আমরা আমাদের ছাত্র জীবনের ইতি টানছি। সত্যি বলতে এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে অনুভূতিগুলা ভাষায় প্রকাশ করা আমার জন্য অনেক কষ্টের, কারণ আমার এই ছাত্র জীবনে জড়িয়ে আছে অনেক স্মৃতি। আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমার একটা গল্প মনে হচ্ছে আমার জীবন থেকে, এবং আমি মনে করি এটা বলা উচিত। আমি যখন ক্লাস 1-এ ভর্তি হতে যাই, আমার আব্বু আমাকে নিয়ে যান এবং আমার চাচাতো ভাই ছিল আমার সাথে। ও ছিল আমার থেকে 1-1.5 বছরের বড় এবং আমি ছিলাম ওর ছোট। আমার প্ল্যান ছিল যে দুজন একসাথে যদি স্কুলে যায়, একসাথে পড়ালেখা করে, তাহলে অবশ্যই দুজন ভালো কিছু করবে। তো আমি অনেক আশা নিয়ে আমার ভাইয়ের সাথে গিয়েছিলাম, আমার আব্বুও ছিলেন। যখন আমরা প্রধান শিক্ষকের রুমে প্রবেশ করলাম, তখন প্রধান শিক্ষক আমার চাচাতো ভাইয়ের ইন্টারভিউ নিলেন, তোমার নাম কি? আর আপনারা এখানে যারা আছেন সবাই জানেন, আমরা যখন প্রাইমারি স্কুলে গিয়ে ভর্তি হতাম, তখন স্যাররা একটা কথা বলতেন, তোমার ডান হাত দিয়ে মাথার উপর নিয়ে বাম কান হচ্ছে তুমি শুয়ে দেখা, যদি পারো তাহলে তুমি ক্লাসে ভর্তি হতে পারবে। সত্যি বলতে যখন স্যার আমার চাচাতো ভাইকে বললেন যে তুমি এটা করে দেখাও, সে 1 মিনিটে এটা করে দেখে ফেলল। এবং এরপরই স্যার বললেন যে ঠিক আছে, তুমি ওইখানে যাও, তোমার এখন এনরোলমেন্ট হবে এবং তুমি বই পাবা। এটা শোনার পর আমি অ্যাকচুয়ালি অনেক এক্সাইটেড ছিলাম যে আমি সত্যি এমন একটা কোথাও পেতে যাচ্ছি, আমি ভর্তি হবো, আমার নিজস্ব বই থাকবে। তো যখন স্যার আমাকে বললেন যে তুমি তোমার হাত দিয়ে বাম কান শুয়ে দেখাও, আমি বারবার টাচ করতেছিলাম, কিন্তু আমি আমার কান খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় চলে গেল কান, আমার হাত কাজ করতেছিল না। এবং ফাইনালি যখন আমি ব্যর্থ হলাম, স্যার আমার আব্বুর দিকে তাকিয়ে বললেন, ওকে সামনের বছর নিয়ে এসো, এই বছর ভর্তি করতে পারবো না। এই সময়ের যে অনুভূতি, ভর্তি হতে না পারার, ছাত্র জীবনে প্রবেশ করতে না পারার, এটা ছিল সত্যি আমার জন্য অনেক কষ্টের। এটা সেম টাইম যখন আমার চাচাতো ভাই 3টা বই নিয়ে যাচ্ছিল আমার সামনে দিকে হেঁটে, একটা বইয়ের উপর লেখা ছিল আমার বাংলা বই এবং কিছু ছবি ছিল। এবং সত্যি বলতে সেই সময়টা আমি কান্না করে দিয়েছিলাম যে আমি ছাত্র জীবনে প্রবেশ করতে পারিনি, এবং আমি যখন বাড়িতে যাচ্ছিলাম কান্না করে যাচ্ছিলাম এবং খালি হাতেই যাচ্ছিলাম। কিন্তু আমি আজকে যখন যাবো এখান থেকে, অবশ্যই সেই একটা অনুভূতি থাকবে, কিন্তু আমি দুহাত করে নিয়ে যাচ্ছি। আর এই কৃতিত্ব আমার শিক্ষক বৃন্দদের, কারণ তারা আমাদেরকে এত কিছু দিয়েছেন যা আমরা যদি আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি, তাহলে অবশ্যই আমরা আটকা পড়বো না। এবং আমি যদি আমার শিক্ষক বৃন্দদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ না করি, তাহলে আমি হবো চরম অকৃতজ্ঞ। আমি আমার আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের শিক্ষকদের প্রতি, আমার পিতামাতার প্রতি এবং আমার পরিবারের প্রতি এবং আমার ভাই বোনদের প্রতি, যারা আমাদেরকে সাপোর্ট করে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। এবং আমি মনে করি এটা আমাদের শেষের পর্যায়ে, আমরা এখান থেকে চলে গিয়ে নতুন জীবন শুরু করব। অবশ্যই আমরা কোনো না কোনো সেক্টরে ঢুকবো এবং আমি আশা করি আমাদের শিক্ষকদের কাছে শিক্ষা জিনিসটা যেন আমরা অ্যাপ্লাই করতে পারি আমাদের প্রতিটা সেক্টরে, আমরা যেন পরিবর্তন নিয়ে আসতে পারি। আমি আমার বক্তব্য শেষে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের প্রতি, এত কষ্ট করে আমার বক্তব্য শোনার জন্য, আমার শিক্ষকদের প্রতি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।